হ্যালো এভরিওয়ান। সো আমি ভাবছিলাম যে আমাকে এই ভিডিওটা করতে হবে, কারণ অনেক দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, তারপরে আবার অনেক কটা দিন পেরিয়ে গেছে। সো আমার মধ্যে ছিল যে আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, কারণ এমব্রয়ডারির মধ্যে আমি অনেক দিন ধরে নর্মাল সুতো দিয়ে এমব্রয়ডারি করছি। এর আগে আমি কিছু রিবন এমব্রয়ডারি ভিডিও আপলোড করেছিলাম যদিও, কিন্তু আমি রিবন এমব্রয়ডারি করার কথাই ভাবছিলাম। তো এমন সময় আমি হঠাৎ করে দেখা যাচ্ছে যে রিবনের মানে ফিতের যে একটা আমার আলাদা একটা বক্সে ছিল, সেই বক্সটাই আমার হারিয়ে গেছে। কোথায় যে গেছে আমি খুঁজে খুঁজে কোথাও পেলাম না। তো আলটিমেটলি আমি ভাবলাম যে যাই হোক, আমাকে কিছু একটা আলাদা করতেই হবে। সো আমি একটা অফ হোয়াইট কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি আর একটা হুক কিনে নিয়েছি। এই হুকটা আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। এই হুকটা কত নিয়েছে জানো? 36 টাকা কি 40 টাকা এরকম একটা দাম নিয়েছে। তো যাই হোক, এটার মধ্যে সেট করে নিয়ে আমি আমার ইচ্ছা মতন প্যাটার্ন ক্রিয়েট করে দিয়েছি। র্যান্ডম আমার মাথায় যেরকম খুশি আসছিল। তো তার মধ্যে আমি যেটা করলাম, আমি সামনে খুঁজে পেলাম উল। তো আমি উল দিয়ে করা স্টার্ট করলাম এমব্রয়ডারি। আমি জানতাম না যে উল দিয়ে এত সুন্দর আসবে বিষয়টা। তো এটা হবে তো হবে, কারণ রিবন দিয়ে এত সুন্দর হয়ে যাচ্ছে যখন এমব্রয়ডারি, তখন উল দিয়ে তো হওয়াটা আরও বেশি ইজি। তো তো হচ্ছে আমার কাছে মানে দুটো কালারের আমার কাছে বেশি উল আসলে ছিলও না, খুব অল্প উল ছিল। কারণ এর আগে আমি যখন ওয়েডিং হুপগুলো ক্রিয়েট করতাম, তখন তার নিচে যে টার্সেলগুলো ছিল সেগুলো তৈরি করার জন্য আমার উলের প্রয়োজন হয়েছিল। তো তখন আমি কিছু কালার কিনেছিলাম, আমার কাছে বেশি কালার অপশান ছিল না। তো তো যেটা লাল ফুলে সব থেকে সুন্দর লাগবে, তো আমি লাল কালারটা দিয়েই স্টার্ট করলাম। এটা লেজি ডেইজি স্টিচ। আর এই স্টিচটা মনে হয় পৃথিবীর সব থেকে সহজ একটা সেলাই, যেটা করা কোনো ব্যাপারই না। মানে মনে হচ্ছে যেন একটা বাচ্চাও করে ফেলতে পারবে, খুবই সহজ। আর এই স্টিচটা দিয়ে আমি এতটাই মানে ইন্সপায়ার্ড হয়েছি, এই উলের কাজটা প্লাস এই স্টিচটা এত সুন্দর যাচ্ছে বিষয়টা। আমার মনে হচ্ছে যে আমি হয়তো আমার পরবর্তীতে কোনো নতুন ড্রেসে হোক কিংবা কোনো টেবিল ক্লথে হোক এটা ইউজ করব। তাতে করে কি হচ্ছে, সুতো অনেকটা কম, কারণ সুতো 6 স্ট্র্যান্ডস সুতো লাগে। তো এটার ক্ষেত্রে উলের একটা ইয়েই এনাফ, একটা সুতোই এনাফ। তো আর যেটা বিষয় হচ্ছে যে ফুল ছাড়াও আমি একটা এরকম কড়ি টাইপের করেছি, যেটা পুরো ফুল তো নয়, হাফ ফুলের থেকেও ছোট, কয়েকটা পাপড়ি দিয়ে একটা কড়ি মতন একটা বিষয় তৈরি করার চেষ্টা করেছি। এইটা যখন হয়ে গেল, তখন আমি ডিসাইড করতে পারছিলাম না আসলে যেখানে হলুদ কালারটা বেশি ভালো লাগবে মাঝখানে নাকি খয়েরিটা। তো ভাবতে ভাবতে আমি আমার স্টুডেন্টদেরকেও জিজ্ঞাসা করলাম যে তোরা কি বলছিস আমাকে বল। কিন্তু ওরাও আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারলো না। একজন বলছে হলুদ ভাল লাগছে, একজন বলছে খয়েরিটা ভাল লাগছে। তো আমি এসব দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে দিয়ে একটা তুতে কালার দিয়ে আমি আরেকটা ফুল করা স্টার্ট করে দিলাম। তো এই কালারটাকে তো আমি তুতে কালার বলি, এটার অ্যাকচুয়াল নামটা কি আর ইংরাজি নামটা কি আমি তো জানি না। তো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ জানিও। আর আমি হচ্ছে ওয়েডিং হোপ এখনও বিক্রি করি, আগে যেরকম বিক্রি করতাম। তোমরা হয়তো অনেকেই জানো না। যাই হোক, তোমরা চাইলে আমার কাছে পারচেস করতে পারো। আমার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ওখানেই রয়েছে, নিচে ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যেটা খুশি করো। তো যাই হোক, এখানে হচ্ছে বিষয়টা, লেজি ডেইজি স্টিচ দিয়ে আরেকটা ফুল আমার কমপ্লিট প্রায় হতেই চলেছে। তো এই ফুলটা যখন করেছি তখন আমার মাথায় আসছিল না। আমি আরও দেখবে এরপরে এক্সট্রা আরও অনেক কিছু অ্যাড করেছি, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। যেরকম একটা বড় পাতা আছে, ওই পাতাটা আমার মনে হলো যে এতটাও বড় মানাচ্ছে না। তো এরকম হয় যে আমি যেরকম প্যাটার্ন ক্রিয়েট করি সেরকমই যে সেলাই করব তার কোনো মানে নেই। ইনফ্যাক্ট অনেক সময় এরকমও হয় যে আমার যে প্যাটার্নটা আমি পেন্সিল দিয়ে ক্রিয়েট করলাম, হয়তো দেখা যাচ্ছে যে ওটা দেখতে অতটা সুন্দর লাগছে না, কিন্তু তার সাথে সেলাইয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই। দেখা যাচ্ছে প্যাটার্ন খুব খারাপ দেখতে লাগছে কিন্তু সেলাইটা খুব সুন্দর হয়ে গেল। তো এরকম হতেই পারে। তো আমি এরকম ওই পাপড়িগুলো দিয়ে আবার একটা কুড়ি মতন তুতে কালারটা দিয়েও করে ফেললাম। তো তারপরে আমি ভাবছিলাম যে ভেতরে কি কালার করা যায়। তো হলুদটা ফার্স্টে করলাম, দেখলাম ভালোই যাচ্ছে। এটা আমি
বুলিয়ান নট স্টিচ আসলে নয়, এটা হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ আমি এখানে ইউজ করেছি। এটা হচ্ছে ভুল করে আমি বুলিয়ান নটটা দিয়ে দিয়েছি, যাই হোক। তো এটা হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে ভেতরে সবটা আমি কমপ্লিট করে ফেলবো। দেখলে তো বিষয়টা এখানে কি হলো। এখানে কিন্তু আমি কোনো পাপড়ি কিংবা কোনো কড়ির কোনো প্যাটার্ন ক্রিয়েট করেছিলাম না, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে এখানে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এখানে একটা নতুন ক্রিয়েট করে দিলাম। আর উপরে যে আমি কড়িটা করেছিলাম সেটা এক্সট্রা একটা পাপড়ি আমি করেছিলাম, কিন্তু তাতে মনে হলো বিষয়টা অনেক ঘিঞ্জি হয়ে যাচ্ছে এবং দেখতে একটুও ভালো লাগছে না, তাই আমি ওটাকে আবার বারও করে ফেলেছিলাম। তো এখানটায় আমার আরেকটা হচ্ছে ফুলের কড়ি ক্রিয়েট করার হয়ে যাবে। তারপরে আমার এই স্টিচটা দিয়ে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমি দুটো সেলাই শুধু ইউজ করেছি। একটা হচ্ছে ফ্রেঞ্চ নট, যেটা হচ্ছে একটা গিটের মতন একটা সেলাই, আর ওটা খুবই ইজি একটা সেলাই। সুইটাকে জাস্ট তুলতে হবে, তুলে একটা গিট মতন দিয়ে আবার ভেতরের দিকে পুশ করে দিতে হবে। আর এটা হচ্ছে স্টেম স্টিচ, যেটাকে আমরা বলতাম ডাল সেলাই বাংলায়। যখন আমি স্কুলে পড়তাম তখন আমাকেও সেলাই করতে হতো, কারণ এটা আমাদের সাবজেক্টের মধ্যেই ছিল, ওয়ার্ক এডুকেশনের মধ্যে পড়তো। তো তখন যখন এই সেলাইটা আমার খুবই ইজি মনে হতো, এটাও মানে বলা যেতে পারে যে সবথেকে সহজ 4টে সেলাই দিয়ে তৈরি একটা একটা যে কোনো মানে ফুলের প্যাটার্ন কিংবা যা খুশি হোক, তো এটা খুব ইজিলি তৈরি করে দেওয়া যায়। কারণ ফুল দিলে পরে ফুলের দেখা যাচ্ছে যে ডাটিটাও দিতে হয়, আর সেটার ক্ষেত্রে এটা খুবই ইজি একটা স্টিচ। তো আর একদম লাস্ট যে স্টিচটা সেটা হচ্ছে ফ্লাই স্টিচ। তো এটাও খুবই ইজি, দেখা যাচ্ছে মানে আহ, এটাও হচ্ছে 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, এটা এমন কোনো কঠিন বিষয় না। দুপাশ থেকে ওই সুতো নিয়ে ওটাকে মাঝখানে একটা মানে একটা ফোঁট দিয়ে ওটাকে জাস্ট প্রেস করে দিতে হবে। আমি জানি না এই সেলাইটা দেখে অতটা ভালো মতন বোঝা যাচ্ছে কি না, কিন্তু এটা করা ভীষণই ইজি, অনেক অল্প সময়েরই কাজ। কিন্তু তাছাড়া ভিডিওটা করতে তবুও আমার অনেক সময় লেগে গেছিলো, কারণ সুতোর কাজ অনেক গন্ডগোলও ঘটে যায় মধ্যেখানে, যেরকম গিট পাকিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়। আর তাছাড়াও দেখা যাচ্ছে যে ওপরের যে পাতাগুলো করেছি ওগুলো অনেক সিম্পল পাতা, ওগুলো করতে গেলে এতটা কোনো ঝক্কি পোহাতে হয় না। কিন্তু যখন দেখা যায় যে কোনো পাতার মধ্যে কোনো বাউন্সিনেস রয়েছে কিংবা কোনো এরকম কার্ভ রয়েছে, সেগুলো করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেটা আমি এখানটায় করে দেখিয়েছি যে ওটা হচ্ছে মাঝে মাঝে বড় ছোট করে সেই জায়গাটা আর কি তৈরি করতে হয়। কেউ যদি বিগিনার হয় তাহলে নর্মাল পাতা রাখলেই সেটা তার জন্য বেস্ট হবে। আর দেখা যাচ্ছে যে কেউ একজন করতে করতে এক্সপার্ট হয়ে গেছে কিংবা এখন শিখে গেছে যথেষ্টই, তাহলে সেই পাতার মধ্যে কার্ভটা সহজেই নিয়ে আসতে পারবে। তো যাই হোক, আমার মোটামুটি দুটো পাতা হয়ে গেছে। আর আমি যে বড় পাতাটা করেছিলাম সেটা অলরেডি আমি মুছে সেটাকে হালকা করে দিয়েছি, কারণ সেটা আমার মুডের উপর ডিপেন্ড করছে, আমি হয়তো সেটাকে এত বড় পাতা নাও দিতে পারি। তো দেখা যাক, হয়তো আমি দেবো না, ওর জন্যই আমি ওটাকে মুছেছি। তো লেটস সি।
তো এখানে আমার শুরু হয়ে গেল আবার নতুন কারুকার্য করা, সেটা হচ্ছে একটা পাতা তৈরি করা, যে পাতাটা অতটা বড় হবে না, একটু ছোট হবে কিন্তু কার্ভ ইন নেচার হবে। তো আর সাইডে যে ছোট্ট যে পাখিটা বসে রয়েছে সেটা আমাকে দিয়েছে আমার একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে নন্দিতা। আমি জানি আমার স্টুডেন্টরা আমাকে ভীষণ ভালোবাসে, ওরা আমাকে ভীষণ এনকারেজ করে। এভরি টাইম আমি যখন কোনো ভিডিও পোস্ট করি, তো ওরা আমাকে জানায় যে তুমি এটার মধ্যে ভয়েস ওভার দেবে। আমাকে অনেক দিন ধরে ওরা আমাকে বলছে যে তুমি একটা কাজ করো, আমাকে ভয়েস ওভার দেওয়ার ওরা সাজেস্ট করেছে, তো তার জন্য আমি আজকের ভিডিওটাতে ভয়েস ওভার করলাম। আর ওরা আমাকে সবসময় বলে যে মানে আমার ভিডিওতে কি অ্যাড করব, কি করলে বেটার হবে, কোন জিনিসটা মানে আমার দর্শকরা দেখবে ভালো, কোন জিনিসটা করলে পরে আমার ভিডিও ভাইরাল হতে পারে। ওদের কাছ থেকে সবসময় টিপস পেতেই থাকি। তো আর যাই হোক, তো আলটিমেটলি আমার এই পাতাটা কথা বলতে বলতে হয়েই গেছে। তো পাতাটার লাস্ট যে হচ্ছে ডালটা আমি অ্যাড করে দিলাম। তারপরে আমার মনে হচ্ছে যে এখানটায় আমি আরও কিছু একটা অ্যাড করতে চলেছি, যদিও আমার প্যাটার্নে কিছু নেই। আপাতত এটুকুনি করেই আমার শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি শেষ করিনি। তারপর আমার মনে হচ্ছিল যে কোথাও একটা পাতার অভাব। যে ছোট লাল ফুলটা করেছি ওটার ডালে কোনো পাতা নেই, তাই জায়গাটা আমার ফাঁকা মনে হচ্ছিল। তো তার জন্য আমি কি সাইডে একটা ছোট করে পাতা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে আমার এই ফুলের ফাইনাল লুক। সো কেমন লেগেছে আমাকে জানাবে। এটা অনেক কিছুতে ট্রাই করা যায়, বালিশের কভার থেকে স্টার্ট করে কুর্তি সব কিছুতে।